এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা আজকে দর্শন করতে সবাই মিলে বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর মানে বুঝতেই পারছো, এখানে আছে 5 জন শিব। আর শিবের দর্শন পেতে গেলে আমাদের উঠতে হবে অনেক উঁচুতে। 300টা সিঁড়ি আছে, ওই সিঁড়ি থেকে অনেকটাই উঁচুতে উঠতে হবে। তো আমরা দেখো সবাই মিলে কিন্তু উঠতে আরম্ভ করে দিয়েছি। গাড়ি থেকে নেমে অল্প একটু হেঁটে তারপরেই এই সিঁড়ি পড়বে। আর দেখো পৃথা বিশ্বরূপ কেমন সবাইয়ের আগে উঠে যাচ্ছে, আনন্দ হচ্ছে ওদের। যারা যারা উঠতে পারবে না একটু বসে বসে উঠতে পারা যাবে। দেখো এখানে বসার জায়গা করেও দিয়েছে। আর আমরা দেখো অল্প একটু সিঁড়ি থেকে উঠে আর উঠতেই পারছিলাম না। আর আমরা উঠেছিলাম পুরো দুপুরবেলা, তাই রোদে প্রচন্ড কষ্ট হচ্ছিল আমাদের। তো আমরা যারা যারা এসেছি তারা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গেছে, আর আমরা দেখো 3-4 জন মোটে অনেকটাই নিচে আছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আর অল্প কিছুটা আমরা কিন্তু চলেই এসছি। আর দেখো ওপর থেকে নিচের জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে। যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আমি কি করে আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সব কিছুই। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি এত কষ্ট করে পঞ্চলিঙ্গেশ্বরে। আর এখানে কিন্তু দেখে দর্শন করা যাবে না, ঝর্ণার জল পড়ছে পাহাড়ের ভিতর থেকে, হাত দিয়ে মানে দর্শন করে নিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। এখানে একটা সমুদ্র আছে, সেখানে আমরা যাব। এখন রাধে রাধে।